সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো লন্ডনে স্পাউস ভিসা নিয়ে। এটা নিয়েই আমাদের আজকের ভিডিও। বাংলাদেশের অনেক তরুণ তরুণীদের পছন্দের তালিকায় যুক্তরাজ্য সবসময় শীর্ষে। বিশেষ করে সিলেট অঞ্চলে এই প্রবণতা বেশি। স্বপ্নের শহর লন্ডনে আসার অনেক উপায় থাকলেও সম্প্রতি স্টুডেন্ট ভিসা তুলনামূলক সহজ এবং বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়েছে। বাংলাদেশ থেকে একজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাশ করে ইংলিশ সার্টিফিকেট কোর্স IELTS এ ন্যূনতম 6 পয়েন্ট অর্জন করতে পারলে খুব সহজেই যুক্তরাজ্যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে। অবশ্য এক্ষেত্রে আর্থিক সচ্ছলতা অন্যতম বড় শর্ত। যারা মাস্টার্স কোর্সে যুক্তরাজ্যে আসে তারা তাদের স্পাউস, স্বামী বা স্ত্রী এবং 18 বছরের কম বয়সী সন্তানদের সঙ্গে নিয়ে আসার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সম্প্রতি বাংলাদেশে অনেকেই চুক্তিতে বিয়ে করে লন্ডন এসেছেন। কেউ কেউ লন্ডন আসার জন্য চুক্তিতে বিয়ে করার জন্য ব্রিটিশ ভিসা পাওয়ার যোগ্যতা সম্পন্ন পাত্রপাত্রী খুঁজছেন হন্যে হয়ে। ফেসবুকে স্ট্যাটাস দিয়েও খোঁজা হচ্ছে পাত্রপাত্রী। এসব চুক্তিভিত্তিক বিয়ের অন্যতম শর্ত হল যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির টিউশন ফি, আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র, ভিসা ফি ও এয়ার টিকিট সহ যাবতীয় খরচ বহন করবে স্পাউস, স্বামী বা স্ত্রী পক্ষ। বিনিময়ে তাকে স্পাউস দেখিয়ে লন্ডনে পৌঁছে দিতে হবে ছাত্র বা ছাত্রী পক্ষকে। বাংলাদেশে ব্রিটিশ ভিসা সেন্টারে যেসব ছাত্র বা ছাত্রী স্পাউস সহ ভিসার জন্য আবেদন করে তখন স্পাউস হিসেবে প্রমাণের জন্য বিয়ের সব প্রমাণাদি জমা দিতে হয়। এরই অংশ হিসেবে মুসলিম বিবাহ আইন অনুযায়ী কাবিননামা, বিয়ে অনুষ্ঠানের ছবি ও স্বামী স্ত্রীর যৌথ ছবি জমা দিতে হয়। চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় প্রমাণগুলো উভয়ই জোগাড় করে ভিসা আবেদনের সঙ্গে যুক্ত করে দেন চুক্তিতে বিয়ে করা স্বামী স্ত্রী। কাগজপত্র সব ঠিক থাকলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে স্বপ্নের দেশ যুক্তরাজ্যের ভিসা চলে আসে হাতে। বিমানের টিকিট কেটে উড়াল দেন লন্ডনে। এয়ারপোর্ট থেকে বের হয়ে চুক্তি অনুযায়ী যে যার মতো চলে যান নিজ নিজ গন্তব্যে। প্রয়োজনীয় কাগজপত্র: নাম্বার 1, বার্থ সার্টিফিকেট। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেরই বার্থ সার্টিফিকেট লাগবে। সন্তান থাকলে সন্তানেরও লাগবে। নাম্বার 2, আনম্যারিড সার্টিফিকেট বা ম্যারিটাল স্ট্যাটাস সার্টিফিকেট, স্যাম্পল এনক্লোজড। এই কাজটা আপনি বিবাহিত কিনা এবং বিবাহিত হলে বিয়ের পূর্বে অবিবাহিত ছিলেন কিনা, অর্থাৎ এটা আপনার প্রথম বিবাহ কিনা তা উল্লেখ করবে। এটার স্যাম্পল ওয়েবসাইটের ডকুমেন্টে দেওয়া আছে, যা পাবেন এই পোস্টে দেওয়া প্রথম URL এ। এই কাগজটা নিতে হবে আপনার জন্ম নিবন্ধন, যেখান থেকে করা সেই অথরিটি থেকে। যেমন যদি ওয়ার্ড কমিশনার থেকে যদি আপনি জন্ম সনদ নেন তাহলে তার থেকেই আপনাকে এই ডকুমেন্টটি সাইন ও সিল করিয়ে নিতে হবে। নাম্বার 3, Certificate of the Judicial Magistrate or Executive Magistrates regarding birth and unmarried or marital status certificate including reference number, sample enclosed. শুরুতেই বলেছি আমি স্পাউস ভিসা নিতে ব্যর্থ হয়েছি। এই কাগজটাই তার মূল কারণ। সে কথায় আমরা পরে আসছি। আগে জেনে নেই এই কাগজটি কি এবং কিভাবে নিব। এই কাগজটি হল উপরোক্ত 1 ও 2 নং কাগজের কনফার্মেশন। এটা স্যাম্পলও প্রথম URL এর অ্যাম্বাসির ডকুমেন্টে দেওয়া আছে। ওই ফরম্যাটে 1 ও 2 নং কাগজের সকল আইডেন্টিফিকেশন নাম্বার বসিয়ে পূরণ করবেন এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন। এখানেই আমি ভুল করেছিলাম। আমি গিয়েছিলাম একজন অ্যাডভোকেটের কাছে, যার একজন পরিচিত ম্যাজিস্ট্রেটের PA এর কাছে আমি ডকুমেন্টগুলো টাকার বিনিময়ে সাইন করিয়ে এনেছিলাম। ম্যাজিস্ট্রেটের চেহারাও দেখিনি আমি। এরকম একটা কাজ করার পর আমি ভিসা পাবো না, এটাই স্বাভাবিক ছিল। যখন অ্যাম্বাসি থেকে এই ডকুমেন্ট ভেরিফাই করতে ম্যাজিস্ট্রেটের কাছে যায় তখন স্বাভাবিকভাবে ম্যাজিস্ট্রেট বলে এই সিল সাইন তার না। ফলে অবধারিতভাবে আমার ডকুমেন্টটি ফেক প্রমাণিত হয়। ফলে অন্য সব ডকুমেন্ট ঠিক ভেরিফাইড থাকা সত্ত্বেও আমার ভিসা প্রসেস বন্ধ হয়ে যায়। তাই বারবার সবাইকে সাবধান করতে চাই, আমার মতো বোকামি করবেন না। ছোট্ট একটি ভুল একটা জীবন এলোমেলো করে দিতে পারে। আপনারা অবশ্যই একজন প্রকৃত ম্যাজিস্ট্রেট, পারলে পরিচিত, খুঁজে বের করে তার সামনে বসে সিল ও সাইন নেবেন। নাম্বার 4, নিকাহনামা অ্যান্ড ম্যারেজ সার্টিফিকেট। আপনার নিকাহনামা ও ম্যারেজ সার্টিফিকেট শুধু বাংলায় থাকলে ইংরেজিটা অবশ্যই জোগাড় করে নিন। নাম্বার 5, সার্টিফিকেট অফ A1 ফ্রম দ্য গোয়েত ইনস্টিটিউট। এটা অবশ্যই লাগবে, গোয়েত ইনস্টিটিউট থেকেই লাগবে। এমনও একজনকে চিনি আমি যিনি 2 থেকে 3 বার রিজেক্ট হয়েছেন শুধুমাত্র এই সার্টিফিকেটের অভাবে। কোর্স করে A1 পরীক্ষা দিলে খুব বেশি কঠিন মনে হবে না। মাত্র 60% নম্বর পেলেই আপনাকে পাশ বিবেচনা করা হবে। গোয়েত ইনস্টিটিউট ধানমন্ডি 8-এ অবস্থিত। এ ব্যাপারে অনেক আগে থেকে খোঁজ নিন, কারণ কোর্সে ও পরীক্ষায় লিমিটেড সিট হওয়ায় সিট পাওয়া খুব টাফ।
কোর্স করতে আপনার লাগবে 21,000 এবং পরীক্ষা দিতে লাগবে 4,000। এই গেল বাংলাদেশ থেকে আপনার কি কি লাগবে। এবার আসি লন্ডনে থাকা হাজব্যান্ড বা ওয়াইফকে কি কি ডকুমেন্ট পাঠাতে হবে। নাম্বার 6, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ইউর স্পাউস। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের লন্ডনে যে রেজিস্ট্রেশন করা আছে তার স্ক্যান্ড কপি। নাম্বার 7, লিজ এগ্রিমেন্ট অফ ইউর স্পাউস। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নামে লিজকৃত লন্ডনে অবশ্যই একটি বাসস্থান থাকতে হবে, মিনিমাম 25 স্কোয়ার মিটারের, আর ওই লিজ এগ্রিমেন্টের স্ক্যান্ড কপি পাঠাতে হবে। নাম্বার 8, এভিডেন্স অফ ইনকাম ফর দ্য লাস্ট 3 মান্থস। আপনার লন্ডনে থাকা হাজব্যান্ড বা ওয়াইফের যখন অ্যাপ্লাই করছেন তার আগের 3 মাসের ইনকাম স্টেটমেন্টের স্ক্যান্ড কপি পাঠাতে হবে। অবশ্যই বিয়ের 10 থেকে 15টা ছবি এবং আপনার বাবা মা যেখানে থাকেন এবং আপনার জন্ম সনদ যেখান থেকে ওই জায়গাগুলোতে যাওয়ার স্কেচ ম্যাপ এঁকে নিয়ে যাবেন। আপনার ভিসা ফি হবে 25,000-এর মতো। এটাই সম্ভবত সবথেকে বেশি ভিসা ফি, কারণ প্রতিটা ডকুমেন্ট তারা পার্সোনালি গিয়ে গিয়ে চেক করে। সুতরাং খুব সাবধানে একদম সব ডকুমেন্ট জেনুইন দেবেন। ছবি লাগবে 3 কপি, 2 কপি অ্যাপ্লিকেশন ফর্মের ওপর এবং 1 কপি পাসপোর্টের ভেতর দিয়ে দিবেন। ছবি অ্যাম্বাসির গাইডলাইন অনুযায়ী তুলবেন। সময়সীমা, স্পাউস ভিসা সবথেকে বেশি সময় লাগে, 3-4 মাস। কোনো পেপারে সমস্যা না থাকলে সর্বনিম্ন 3 মাস এবং সর্বোচ্চ 5 মাসের মধ্যে ভিসা হয়। ধন্যবাদ, আশা করি সকলেই উপকৃত হয়েছেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি সবসময় আমার চ্যানেলে লন্ডন সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।